আচ্ছা, তার বাবা যখন মারা গেল, আবু জাহলের কাছে এসে বলে, আবু জাহল, হে আবু জাহল, আজকে দেখেন দুনিয়ার বাড়িতে আমার বাবা নাই, দুনিয়ার বাড়িতে আমার মাও নাই, আজকে আমি অসহায় রে আবু জাহল, আমাকে কেউ খাবার দেয় না, অতএব আপনার কাছে যেহেতু কোটি কোটি টাকার সম্পত্তি আমার আব্বু দিয়েছে, আপনি আমাকে সম্পদগুলো দিয়ে দেন। আবু জাহেল্লা বলে, যা যা, তুই এখান থেকে যা। ঘাড়ে ধরে ছোট ছোট বাচ্চাদেরকে বের করে দেয়। ওই ছোট বাচ্চা তখন তার বাবার কবরের পাশে গিয়ে বলে, আব্বু, তুমি আমাকে দুনিয়ার বাড়িতে রেখে গিয়েছ, কিছুদিন পরে আমার আম্মু চলে গেল রে যুবক। আবু জাহলের কাছে কোটি কোটি টাকার সম্পত্তি দিয়েছ, আবু জাহলের কাছে যায়, আবু জাহল আমাকে ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে রে আব্বু, আজকে তুমিও মাটির নিচে। আল্লাহ, হে আব্বু, এখন আমি কি করব আব্বু, আমি পেরেশান। তখন কোনো উপায় না পেয়ে ওই পিচ্চি বাচ্চা তখন করলো কি, আবু লাহাবের কাছে গেল। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আবু লাহাবের কাছে গিয়ে বলে, আবু লাহাব, আবু জাহলের কাছে কোটি কোটি টাকার সম্পত্তি আমার আব্বু দিয়েছে, কিন্তু আবু জাহল আমাকে সম্পদগুলো দেয় না, আমি অসহায়, আমি খাইতে পারি না, আমি পড়াশোনা করতে পারি না। হে আবু লাহাব, তুমি একটু আবু জাহেলের কাছে গিয়ে একটু সুপারিশ করো, সে যেন আমার এই সম্পদগুলো দিয়ে দেয়। আবু লাহাবও তখন করলো কি, ওই পিচ্চি বাচ্চাটাকে তার ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। যে বাচ্চার বাবা নাই, যে বাচ্চার মাও নাই, আবু জাহল বের করে দিল রে যুবক। এইদিকে আবু লাহাবও বের করে দিল। দ্বিতীয়বার আবার তার বাবার কবরের পাশে গিয়ে বলে, আব্বু, আজকে তুমিও নাই, আমার মাও নাই, তোমরা দুজনের কেউ নাই। আবু জাহেলের কাছে গেলাম, বের করে দিল। আবু লাহাবও বের করে দিল। এখন আমি কি করতে পারি? তখন ওই সন্তানের মাথায় পড়ল যে একজনের কাছে যাওয়া যায়, যে কখনো মানুষের উপর অত্যাচার করে না, যে মানুষের উপর অত্যন্ত সহানুভূতিশীল, তার কাছে যাওয়া যায়। তখন ওই পিচ্চি বাচ্চা করলো কি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলে, হে রাহমাতুল লিল আলামিন, আজকে দেখেন আমার আব্বু দুনিয়ার বাড়িতে নাই, আমার আম্মু দুনিয়ার বাড়িতে নাই। আব্বু কোটি কোটি টাকার সম্পত্তি আবু জাহলের কাছে দিয়েছে, কিন্তু আবু জাহল ফিরিয়ে দিল, আবু লাহাবও ফিরিয়ে দিল, সুপারিশ করে নাই আবু জাহলের কাছে। কোনো দিক না পেয়ে, কোনো উপায় না পেয়ে রাহমাতুল লিল আলামিন আপনার দরবারে চলে আসলাম। রাহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার পরে এবার রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে রে যুবক।
এখন তো ওই পিচ্চি বাচ্চাটা আরো পেরেশান। কিরে, আমি বললাম আবু জাহল আমাকে সম্পত্তি দেয় না এই কথা বোঝানোর জন্য, কিন্তু রাহমাতুল লিল আলামিন এখন দেখি কান্না শুরু করে দিল। ওই পিচ্চি বাচ্চা সাহস করে জিজ্ঞেস করলো, হে রাহমাতুল লিল আলামিন, আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে আর বলতেছে, হে বাচ্চা, এই দুনিয়ার বাড়িতে যেই রকম ভাবে তোমার বাবা নাই, ঠিক তেমনি ভাবে আমি রাহমাতুল লিল আলামিনের বাবাও এই দুনিয়ার বাড়িতে নাই। হে পিচ্চি, যেই রকম ভাবে তোমার মা এই দুনিয়ার বাড়িতে নাই, ঠিক তেমনি ভাবে আমি রাহমাতুল লিল আলামিনের মা এই দুনিয়ার বাড়িতে নাই। এই জন্য আমি কাঁদতেছি। হঠাৎ করে আমার মাতা পিতার কথা মনে পড়ে গেল, এই জন্য আমি কাঁদতেছি। এই কথা বলে রাহমাতুল লিল আলামিন ওই পিচ্চি বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে নিলেন, কাছে নিয়ে নিলেন। অথচ রব্বে কারিম কি বলেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যারা এতিম, যাদের দুনিয়াতে বাবা নাই, যাদের দুনিয়াতে মাও নাই, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া যাবে না রে যুবক। কিন্তু আবু জাহল ওই সন্তানটাকে ঘর থেকে বের করে দিল, আবু লাহাবও বের করে দিল। এবার রাহমাতুল লিল আলামিন ওই বাচ্চাটাকে যখন কোলে নিয়ে নিলেন, কাছে টেনে নিলেন, দুজনের চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন, হে মুহাম্মদ, আপনি আর কাঁদবেন না। এই সন্তানটাকেও, এই বাচ্চাটাও কেউ বলেন যেন আর না কাঁদে, কারণ এই পর্যায়ে আপনার কাছে মহাগ্রন্থ 30 পারার ভিতরে 114টা সূরার ভিতরে 107 নম্বর সূরা সূরাতুল মাউন রব্বে কারিম নাজিল করে দিলেন। আল্লাহু আকবার।